মানে কালার কি আসে প্রথমে যখন আসে তখন? তখন কালারটা হলো পুরা। আচ্ছা। তো তারপরে ওই সুতাটা আমরা আবার মনে করেন যে টুইস্টিং মিলে পাঠাই। টুইস্টিং মিলে যায় এই সুতাটা হলো সিঙ্গেল থাকে, তখন যখন কিনি তখন সিঙ্গেল। এটা আবার যখন টুইস্টিং মিলে পাঠাই, টুইস্টিং মিলে যাওয়ার পর এটা তখন পাক হয় দো তার, মানে দুই তার একখানে পাক হয়। আচ্ছা আচ্ছা। পাক হওয়ার পরে এই সুতাটা বানানোর পরে তারপরে মনে করেন যে আমরা আবার এই সুতা পাঠাই প্রসেস মিলে। পাবনা জেলার সাতবাড়িয়া উপজেলার কুড়িপাড়া গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে দেখতে পাবেন আপনার এই কুড়িপাড়াতে কিভাবে নঙি তৈরি করছে তারা। একবারে রং থেকে শুরু করে সুতা প্রস্তুত থেকে শুরু করে পুরো প্রসেসিং, কোন ধাপে যে নঙি বাজারজাতকরণ করা হচ্ছে ঠিক সেই পর্যন্ত দেখতে আজকের ভিডিওটি দেখুন। এখানে আছে রং, এই রঙগুলো ওই যে কেমিক্যালের সাথে মিক্সার করা হয় তাদের নিয়ম অনুসারে, ওজন করে ঠিক এই যে মাপজোপ করে মিটারে, তারপরে এই রঙগুলো দিয়েই এই নঙির বিভিন্ন কালারের রং তৈরি হয়। এখানে অনেক পরিমাণে রং আছে। এখানে হচ্ছে কাপড়ের যে রঙগুলো সেই রঙটা এখানে করা হয়। এই ভাই রং করার সিস্টেমটা কি একটু বলেন তো? রং করার যে প্রসেসিংটি সেটি এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে রং করা হয় সুতাগুলোতে। এইটাতে এই যে সুতা প্রথমে দিয়ে দিল, তারপরে এটা ঘোরাবে, এই যে রং হয়ে যাচ্ছে। এই চুলায় জাল দেওয়া হয়, আর জালের মাধ্যমেই এই পানি এবং রংটাকে হচ্ছে উত্তপ্ত করে তারপরে এটাতে ওরা ঘুরায় হচ্ছে পুরো রং হয়ে যায়। এই যে পানিটা চিপা হবে, তারপরে রোদে শুকানো হবে নাকি? এরপরে রোদে শুকানো হবে। এই বড় বড় ডাবরগুলোতে খাসা হয়। রঙের ধাপ শেষ, এখানে খেসে সবগুলো রেডি করা আছে অনেকগুলো। ভাই এপারেও হচ্ছে না একই কাজ? এই দামেও হচ্ছে একই কাজ। রং করার সময় এই জায়গাটা ফাঁকা রাখার জন্য তারা এখানে এই যে প্লাস্টিকের দড়ি দিয়ে গিট মারছে যাতে এইখানে রং না ঢুকে, এই জায়গাটা সাদা থাকবে আর এখানে রং হয়ে যাবে। সুতার যে বিভিন্ন কালার হয় সেই কালারগুলো করার জন্য তারা এইরকম গিট মেরে রেখে দিয়েছে। দর্শক, এখান থেকেই হচ্ছে সুতাগুলো এই ববিন করার পরে ড্রামে যাবে, আর ড্রামে যাওয়ার পরে সেখান থেকে হচ্ছে রোলারে ভরবে আর কি। তো এটি হচ্ছে রং করার পরে সুতা শুকানোর পরে সুতাটাকে কীভাবে ববিনে ভরা হয় সেই জায়গাটি। এই যে ববিনের সুতা জড়া হচ্ছে এখান থেকে, এই যে এখান থেকে সুতাটা এইটাতে অর্থাৎ বড়টা থেকে এই ছোটোটাতে অর্থাৎ ববিনে ভরছে এই আর কি। এই যে প্রতিটি ববিনে এই বড়টাতে আছে, এখান থেকে এই ববিনে এসে ভরে যাচ্ছে সুতাগুলো। পুরো ঘরে শুধু ববিনের কাজই হচ্ছে, এই যে ববিনগুলো হচ্ছে। ওই মহাজনদের এখানে চেক হয় থাকে। এন্ডি হলো নকশা, এন্ডি নকশায় তাঁতে যায় পরে নকশা। হ্যাঁ, এই সব একসাথে তৈরি হয়ে যাবে। কালার বিভিন্ন রকম কালার হয়। এটা ববিনে ভরবে, মানে এইটাতে ভরবে, এইটা আইছে এখান থেকে নিয়ে এই যে নকশা যাবে এটাই তাতে যায় পড়বে। এটা আপনারা কিভাবে ডিজাইন করেন এই সুতার ডিজাইনটা? সুতার ডিজাইন আমরা সিলিকাটা দেখি, মনে করেন যে সিলিকাটা। আচ্ছা, ও এইটাই এইটাই দেখি মনে করেন যে আমরা মিল করি যে এখানে কত উঠছি, এভাবে ডিজাইন করে আসি। কোন সাইডে কতটা উঠবে, বিশাল হিসাব নিকাশের বিষয় কিন্তু এখানে।
তাই না? অনেক হিসাবের বিষয় যে একটা সুতা যদি এখানে আলাদা যায় তাহলে আলাদা একটা কালার হয়ে যাবে। তো এই ড্রাইসটা মানে খুব মাস্টারিং এখানেই, সবচেয়ে বড় মাস্টারিং এখানে। এটার জন্য কি আলাদা কোনো আপনাদের মানে একাডেমিক ভাবে কোনো পড়াশোনা করতে হয় এটার? আপনারা এই মানে বংশ পরম্পরায় শিখে আসছেন এইভাবে বাপ দাদার কাছ থেকে, এইভাবেই অভিজ্ঞতা। বুঝতে পারছি। আর এইটাতে হচ্ছে তৈরি হয়ে গেল, রেডি হয়ে গেল। আপনি সেটা নিজেই মানে এখানে কেউ যে কোথাও পড়াশোনা করে এসে কাজ করতেছে এই ধরনের এরকম নাই। দর্শক, এখানকার আসলে অভিজ্ঞতা থেকেই ওনারা বংশ পরম্পরায় এই কাজগুলো করছে। কত বছর থেকে এটা আপনাদের চলছে? এই এখানকার মানে বাংলাদেশ স্বাধীনেরও অনেক আগে থেকে, ব্রিটিশ পিরিয়ডের সেই সময় থেকেই চলছে। হয়তো সেই সময় আগে শাড়ি বুনাইছে বা অন্য কিছু ছিল, কিন্তু তাঁত ছিল, বা গামছা বুনাইছে। এভাবে ঘুরবে আর সুতাটা জড়ে নিবে। কি পরিমাণ একটা ইয়েতে জড়া হয়? আপনি সুতাটা কি পরিমাণ জড়েন একটাতে? এইরকম উঁচা হলেই হয়ে যায়। তারপর এটা খোলার উপায়? ও এটা প্রত্যেকটি মনে করেন যে প্রত্যেকটি পটি মনে করেন যে এক একটা পটিতে হ্যাঁ, পটিতে মনে করেন যে এরকম মাপ আছে। ও মাপ আছে। কতশো পেজ যাবে হিসাব করা হয়। আচ্ছা আচ্ছা, এটা অর্ধেক, হ্যাঁ, আবার ডাবল দিতে হয়। ও ওই গুণা দিয়ে মাপ আপনাদের। তারপরে এটা খুলে নেবেন। খোলার উপায় কি এটা? এটা এভাবে মনে করেন যে আমরা হ্যাঁ এটি মনে করেন যেরকম টান দিয়ে হ্যাঁ, আমার ওই সুর থেকে ও এখানে লাগাই দিতে হয়। দিলে খুলে দেবে। যখন হয়ে যাবে একবারে, হ্যাঁ, ওই ল নতুন যখন আবার নতুন পটি ধরা তখন আবার ওখানে লাগাই। আর ওই ল যে পেঁচাই নি, বুঝতে পারছি। ল যে পেঁচাই সেখানে কাটে। মেশিনে যাবে, হ্যাঁ, সাথে যাবে। তাহলে মোটামুটি 6টা ধাপ পার হয়ে আপনাদের লুঙ্গিতে যাচ্ছে, সরাসরি লুঙ্গি তৈরি হচ্ছে 7ম ধাপে যায়। এই হচ্ছে যে তাঁতের যে লুঙ্গি তৈরি হয় সেই লুঙ্গি তৈরির কলা কৌশল এবং নিয়মগুলো খুব মানে কম পরিশ্রমে হয় না, অনেক পরিশ্রমে হয় একটা লুঙ্গি। দর্শক, শুতে ওখানে হচ্ছে ওই যে ইয়েতে ভরে রোলারে, তারপরে ঠিক এই জায়গাতে নিয়ে আসে। এটাতে ভাইরা কি করতেছে সেই বিষয়টি এখন জানবো। ভাই, এখানে কি করতেছেন? সানা বড় করতেছি। এটার পরে কোথায় যাবে? মেশিনে না? এটা পরে তাতে যাবে, তাতে যাবে। আর এইটার আগে কোথায় থাকে? এটা আগে থাকে দামে। ড্রামে। ড্রামের পরে স্টেজ। হ্যাঁ, আচ্ছা, ড্রাম থেকে এটাতে ভরার পরে হচ্ছে তাতে নিয়ে যাবে, আর তার থেকে হচ্ছে এই লুঙ্গি তৈরি হয়ে যাবে। এই উপরে এখান থেকে ডিজাইনের যে সুতাগুলো থাকে বিভিন্ন কালারের, ঠিক সেইগুলো হচ্ছে এইটাতে ভর্তিছে প্রত্যেকটাতে। কার মধ্যে কি করতেছেন ভাই, বোঝাই মুশকিল। এখান থেকে হচ্ছে তাঁতে যাবে, আর এই তাঁতের যে রোলারটারা এইটা ভর্তিছে আর কি। এখানে ডিজাইন সহকারে চলে আসে ড্রাম থেকে, এই ড্রামে ডিজাইন করা হয়। ওই পাশের সুতা লুঙ্গির, আর এই পাশে এই যে বোনানোর পরে লুঙ্গি একদম লুঙ্গি তৈরি হচ্ছে। এটা থান, আর থানগুলো থেকে কেটে কেটেই হচ্ছে লুঙ্গি তৈরি হয়। এই হচ্ছে মেশিন। প্রতিটা ড্রাইস হচ্ছে আলাদা আলাদা প্রিন্ট, আলাদা আলাদাভাবেই লুঙ্গিগুলো তৈরি হচ্ছে খুব দক্ষভাবে এই যে মেশিনগুলোর মাধ্যমে। এখানে অনেকগুলো মেশিন, প্রতিটা মেশিনে আলাদা আলাদা ড্রাইসে আলাদা আলাদা লুঙ্গির প্রিন্ট তৈরি করছে এবং তারা লুঙ্গি তৈরি করছে। সত্যি অসাধারণ একটি কারবার এখানে দেখতে পাচ্ছি আমরা। খুব কর্মব্যস্ততা তাদের সময় কাটছে।
এরকম টিনের ঘরগুলোতেই এই নন স্টপ চলছে তাঁতের কাজ।